অনেক বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধু। তোমরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 11:30। যেহেতু এখনও 12টা বাজেনি তাই তোমাদের গুড মর্নিংই জানালাম। আজকে যেহেতু পার্লারে কাস্টমার আছে, মানে আমাকে দমদমেই একজনদের বাড়িই যেতে হবে, তো সেক্ষেত্রে আমাকে কালকেরই রান্না কিছু ছিল, এই দেখো সাবুর পায়েস, লুচি আর তরকারি, এটা খেয়ে চলে যাচ্ছি। তারপর দিদি যদি ডাকে তো দিদি বাড়িতে গিয়ে খেয়ে নেব। আর যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে পার্লারে ওই যে পাইপ থেকে জল ভেসে পড়ে যাচ্ছে, জানি না কলের মিস্ত্রি ডাকতে হবে কিনা। দাদা তো বলছে কলের মিস্ত্রি ডাকতে হবে, এখানে আবার একটা খরচা বলো তো। বেসিন খুললেই জলে ভেসে যাচ্ছে। আর ওই বুধবার দিন আমার রাত্রি 10টা বেজে গেছে, আমি মেট্রো পাবো না বলে ওই বাচ্চাটার কাটিং করেছি, শ্যাম্পু করেছি, সব চুলের দোকানে আমার ভাসছে। মানে আমার যে গিয়ে এখন কত খাটুনি খাটতে হবে। 1 নম্বর সকাল থেকে নেই, এখন থেকে যাব এই কারণে কাস্টমারটা ছিল আমার 2:30 থেকে। ভেবেছিলাম 2:30 সময় করে তারপরে আমি পার্লারে যেমন আসি সেরকম টাইমে পার্লারে খুলে বসবো। কিন্তু কাস্টমারটা সকালে ফোন করে বলল যে ওর শরীরটা খারাপ, ও একটু বিশ্রাম চাই, দুপুরবেলা শোবে, আমি যেন 4:45-4টের সময় যাই। তাই যাব, কিন্তু আমার পার্লারে তো কাজগুলো আছে, এগুলো করতে হবে। গিয়ে তো জল পাবো না, কারণ 1টার মধ্যে আবার জল চলে যাবে, 4টেই জল আসবে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে গিয়ে ঘরদোরগুলো পরিষ্কার করে একটা আবার ঝান্ডা নিয়ে যায়, কারণ মেজদির বাড়ি পরিষ্কার করার জন্য আমার যে ডান্ডাটা কিনেছিলাম মোচার, ওটা রেখে আসছি। ওর মেজদির বাড়িতে ওটা পরিষ্কার করছি বলে, ঘরদোর মুছছি বলে। আর এইখানে একটা যাওয়ার সময় 30 বাস স্ট্যান্ডে ওখান থেকে একটা ঝাড়ন মানে মোছার কিনে নেবো, নিয়ে মুছতে হবে। জানি না কী অবস্থা আমার, কী অবস্থা। আর ওই যে লোহার যে স্ট্যান্ডটা করেছি না, ওটা টানতে গেলে বুকে কষ্ট হচ্ছে আমার, ভারী জিনিস তো তোলাই মানা। ভেবেছিলাম ওইখানে চাকা তলাটায় চাকা লাগিয়ে নেবো, তো দাদা বললো এখন কি আর ওরা করবে। দাদাকে বলেছিলাম যে দাদা যদি কেউ একটু চাকা লাগিয়ে দেয়, বললো এখন কি ওরা করবে, এখন তো করবে না, তখন বললে হতো। তার একজনকেও বলেছি, সে এখনও রিপ্লাই দেয়নি। তো সেই কারণে আমার ওইটা ধরে টানা হিজড়া করতে গেলেও কষ্ট হচ্ছে। তোমরা তো জানোই, দেখতেই পাচ্ছ আমার এখানের পজিশন, দেখতেই পাচ্ছ। এত ব্যথা, এত যন্ত্রণা নিয়ে, মনের জোর নিয়ে কাজ করছি। জানি না ভগবান কপালে কি লিখেছে। যাই হোক, এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে রেডি হব, হয়ে বেরিয়ে যাব। সারাদিন দেখতে থাকবো। বন্ধুরা রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি এখন। বাড়ির ঘড়িতে বাজে 12:20, বেরিয়ে যাচ্ছি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম পার্লারে যাই, গিয়ে ঘরদোরটা তোমাদের দেখাবো কী অবস্থা। চলো দেখো, এই দাদা সব পাইপ টাইপ ঠিক করে দিয়ে গেল। আর এই ঘরদোর পরিষ্কার করেছি, কি ভেজা ছিল ঘরদোর। টয়লেটে জল সব করেছি, টয়লেট ধুতে হবে সাবান দিয়ে। আর এই পরিষ্কার করলাম, পুরো বালতির জল সব খালি, ড্রামের জলও খালি, জল ভরতে হবে, এই আর কি। ঠিক আছে, 4টের সময় জল এলে করবো। আপাতত এখন বসি। ঘরে এসে রোসাই মোড় পাট করে সেই চুলে ভেজা চুল সব ভর্তি ছিল। দাদাকে বললাম ওই যে রবারটা পাইপটা লাগিয়েছে, ওই পাইপটা মুড়ে আছে বলে ওই জলটা রিটার্ন করে এখানে পড়ছে। তো ওই আপাতত এখন অল্প পড়ছে, প্যাঁচটা বাঁচিয়ে পড়ছে, তো হঠাৎ করেটা পড়ছে না, দাদা ঠিক করে দিল। আর নদীরা বলেছিল একে কলেজ মিস্ত্রি রাখতে। তো যাই হোক, এখন কোনো তো কাজ নেই, এখন চুপচাপ একটু বসবো 4টে অবধি, 4টে, 4:30 অবধি, 4:15-20 অবধি বসবো। তারপরে পুজো করবো, জল ভরবো, ভরে তারপরে খেতে যাবো। ঠিক আছে, চলো বন্ধুরা, তার মতো ফলেরও কাস্টমার হলে হবে। এখন আপাতত বসি, একটু জল নিয়ে আসি, খাবার জল নিয়ে একটু পরে আসছি। 4টে বাজতে ট্যাঙ্কির জল সব ভরে নিলাম, যেটাতে আমার জল ওঠে, ওই জলগুলো ভরলাম, প্লাস 2 বালতি জল ভরলাম, পরে সব ধোয়াধুয়ি করলাম, পার্লারের সামনেটা ধুলাম। ধোয়া মোছা তো দুপুরবেলা হয়ে গেছিলো ওই জল দিয়ে। আর এগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর এখন এই পুজো টুজো হয়ে গেছে, এখন যাচ্ছি দিদিবাড়িতে খেয়ে কাস্টমার করতে যাবো। সাথে থাকবো বন্ধুরা। এই যে O3D10 করে এলাম, বৌদিকে করে, মানে আমার চেয়ে বয়সে অনেক ছোটো বৌদি বলবো না, ভাইয়ের বউ। যাই হোক,
ওকে করে রিটার্ন করে ওনার শাশুড়িকে আইব্রো করে তারপরে এই জাস্ট পার্লারে ঢুকছি। আবার মাতু এলে মাতুকে নিয়ে আবার যাব মেহেন্দি পরাতে, মানে ও পরাবে আমি না, ওকে ওখানে বসিয়ে দিয়ে আমি পার্লারে চলে আসবো। তারপর 9টা বাজলে আমি চলে যাব, আর সাথে ওর বাবাকে বলবো না মেয়েকে এসে নিয়ে যেতে, মানে ওর বাবা ও যেন ওর বাবাকে বলে দেয় যেন ওকে এসে নিয়ে যেতে, ঠিক আছে। আমি ওনার বলছি ওনার হাজব্যান্ডকে বলেছি একটুখানি মেয়ে এগিয়ে দেবে, ও চলে যাবে, আর নাহলে ওর বাবা গিয়ে নিয়ে আসবে, এই আর কি, ঠিক আছে। তো চলো এখন রাখি, পরে কথা বলছি। তো বন্ধুরা, সব কাজ সেরে সবাইকে তো দেখানো যায় না, তো যাকে যাকে দেখানো যায় তাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদের। তো মাতুকে ওখানে দিয়ে এসেছিলাম মেহেন্দি পরানোর জন্য, আর মেহেন্দি পরাতে যখন গেছি তখন কাস্টমার ফোন করেছে যে আমি দাঁড়িয়ে আছি, তুমি কোথায়। আমি বললাম আমি একজন কাস্টমারের বাড়ি এসেছি, আমি যাচ্ছি, গিয়ে আপনাকে করে দিচ্ছি। তো বৌদি বললো না আমি 10 মিনিট মানে দরকার আছে, একটু ঘুরে আসি। এলাম ঘুরে আসো, তাহলে 9টার মধ্যেই আমি আছি, তুমি এসো। তো বৌদি কিন্তু ঘুরে এসছে, আর বৌদিকে আইব্রোটা করে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু পার্লারের কাজ তো কিছুই মোটামুটি শেয়ার করতে পারি না, কারণ অনেকে পছন্দ করে না ভিডিও তোলা, আর যেহেতু আমি আমার প্রফেশনের জায়গা এটা, সেই কারণে আমি এটা তোমাদেরকে একটু দেখালে আমারও ভালো লাগে, তাই আমি ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, আর তোমরা দেখে নাও। আমার ছোট্ট জায়গা, ছোট্ট পার্লার, তারই মধ্যে কষ্ট করে আমি কিন্তু কাজ করছি, আর কাস্টমাররাও কিন্তু আমাকে ভীষণ সহযোগিতা করে। তারাও কিন্তু এত কষ্টের মধ্যে কিন্তু তারা কিন্তু খুব ধীর স্থিরে, তারা বোঝে জায়গাটা যে ছোট, তারা কিন্তু এটুকু বোঝে যে আমি কষ্ট করে দাঁড়িয়েই কাজ করি, এবং আমার কষ্ট হয়, এবং সেই জন্য কাস্টমাররাও ভাবে যে না এইটুকু জায়গার মধ্যে আমি যখন করছি তারাও কিন্তু আমার সঙ্গে সাথ দেয়। তো যাই হোক, বৌদিকে করে দিলাম, দেওয়ার পর তারপরে বৌদিকে দেখিয়ে দিলাম। যাই হোক, বৌদির কাজ খুব ভালো লেগেছে, আর বৌদি পরে বলল যে আমি আবার আসবো। আমার চিন্তা আমার পুজোর সময় কি হবে, ওইটুকু জায়গার মধ্যে পুজোতে আমি লোককে কোথায় বসতে দেবো, 1জন 2জন করে ঢুকলে, আর আমি একা। আপাতত একজন বলে রেখেছে কাজ করবে, কিন্তু জানি না সে আসবে কি না, তাকে বলেছি রাখার জন্য। আর না আসলেও আমার দিদির মেয়েরা আছে, আমাকে একটু হেল্প করে দেবে, ওরা বলেছে পুজোর সময়টা। অবশ্য ওরা আবার ঘুরতে বেড়াতে যায়, ওরা তো তৃতীয়ায় পারবে না, না হলে আমার বান্ধবীকেই আমি ডেকে নেবো, বান্ধবী আমার সঙ্গে হেল্প করে দেবে। আসলে আমার বান্ধবীর শরীরটাও তো ভালো না, ওরও একটু বুকে যন্ত্রণা করে, ওরও শরীরটা খারাপ লাগে মাঝে মধ্যে, সেই জন্য ভয়ও লাগে জানো তো। আমাদের তো সব ব্যথাভূতির শরীর, আর বয়স হচ্ছে এখন, এইসব নিয়ে কাজকর্ম করি, তো মাঝে মাঝে ভাবি যে ওকে ডেকে নেবো, তারপরে ভাবি এইটুকু জায়গায় কাকেই বা ডাকবো, কাকেই বা কী করবো। তারপর আমি একটু কদিন ধরে আমার হিসাব লেখাই হচ্ছে না, মানে কোথায় কি কাজ করছি, ঘরে পার্লারে কি কাজ করছি, বাইরে কি কাজ করছি, যেটা আমি একটা রুটিন বেসিক লিখে রাখি খাতায়। তারপর মনে করে কিন্তু দুদিনেরটা আমি ঠিকঠাক করে একটু করে মনে করে লিখলাম, আর এই খাতা নিয়ে বসে গেছি লেখালেখি করতে। তা 3-4 দিনের লেখা হয়নি, তাই একটু কপালে মাথায় হাত বুলিয়ে ভাবছি যে আমি কি ঠিকঠাক লিখলাম। মনে করে একটু লিখে নিলাম, লিখে নেওয়ার পর তারপর আমার শান্তি হলো। যাই হোক, 3-4 দিনের কাজটা যেটা পেন্ডিং ছিল সেটা একদম ঠিকঠাক করে লিখে খাতাটাকে আবার ড্রয়ারের ভেতর ঢুকিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি কিন্তু এবারে বাড়ি যাব। আর এই ভিডিওটা আজ আমি একটু আড়ে করে নিয়েছি, তাই জন্য তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। মেয়েকে বসিয়ে দিয়ে এসছি, মেয়েকে বসিয়ে দিয়ে আমি আমার কাস্টমার করে নিলাম আইব্রো। তো চলো বন্ধুরা, এখন বাড়ি যাব। 9টা বাজে, কটা বাজে দাও দেখি, 8টা 45, 15 মিনিট বাদে বাড়ি যাব। চলো এখন রাখি, পরে কথা বলবো। তো বন্ধুরা, এবার বাড়ি যাব, তার জন্য তোড়জোড় চলছে, রেডি হচ্ছি, গোছাচ্ছি সব। এই গ্লোসাইন বোর্ডটা ঢোকাবো, এটাই আমার কষ্ট জানো তো, এই ভারী ভারী জিনিসগুলো টানতে হচ্ছে। তো একটা নয় সমস্যা দাদা সমাধান করে দিয়েছে, ডাক্তার তো বারণই করে দিয়েছে কোনো কিছু তুলবেন না,
যাই হোক সাইন বোর্ডটা ঢুকাতে হবে। চলো তোলা হয়ে গেছে। আসি বন্ধুরা, চলো বাড়ি গিয়ে কথা হবে। মেয়েটাকে ফোন করি আগে, কতদূর মেহেন্দি পড়ালো দেখি। আর একটু স্নান করলাম মাথায় তেল দিয়ে। তো যাই হোক, এখন সন্ধ্যে তো নয়, রাত্রি 10টা বাজে। 10টা বাজে বলে দিচ্ছি, 10:30 হয়ে গেলে দিতাম না। তো এখন একটু ধূপ জ্বালিয়ে দিই, ওপরে বাবা মাকে দেখাই, তুলসী মঞ্চে দেখাই, পার্লারের ওপরে দেখাই, আরও ঠাকুর ঘরে গিয়ে দেখিয়ে আসি। পরে তোমাদের সঙ্গে কথা বলি। খিদেও পেয়েছে প্রচুর জোরে। ঠিক আছে, আমি এগুলো করে আসি, তারপর কথা বলছি। আমার কি মানে, আমার তো এখানটা তো উল্টো পাল্টা করে দিয়েছে। একটু উল্টো হাত করো। আরে শুধু বলছে, সামনের লোক তো কিছু করে দিতে পারছেন না। আমি দেখছি। তুমি কি রাস্তায় আছো নাকি? তুই মুখটা 1 সেকেন্ড তোল। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে উঠলাম, প্রচণ্ড ক্লান্তি লাগছে, মুখটা দেখেই বুঝতে পারছো। আর প্রচণ্ড ক্লান্তি লাগছে, ঘুমও পাচ্ছে। অথচ ভিডিও এডিটিং করতে হবে, ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, ফেসবুকে পোস্ট করতে হবে। তো আর আমার দিদির মেয়ে যে মেহেন্দিটা পড়ালো, সেটা মাতুদি মেহেন্দিটা পড়ালো, তোমাদেরকে ছবি দেখালাম, তোমরা দেখলে। আর তোমাদের যদি ওর মেহেন্দি পড়ানো ভালো লাগে, পড়া ভালো লাগে, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার নাম্বারে। পার্লারে এসেও পড়তে পারো, কিংবা বাড়িতে তোমরা যদি ডাকো, বাড়িতে গিয়েও ও পড়িয়ে দেবে। ঠিক আছে? তো আর ভিডিওটা বড় করছি না, জানি না কতটা কি হয়েছে না হয়েছে। তো যতটুকু যাই হোক না কেন, ততটুকু নিয়েই থাকো। যতটুকু কাজের মধ্যে, ঘরে বাইরে কাজ করে যতটুকু পারছি, ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। যতটুকু যা হচ্ছে এটুকুই নাও। সবাইকে টাটা, গুড নাইট। সকলে খুব খুব ভালো থাকো। এখনও দেখো 3 রকমের ওষুধ খেতে হবে, 3 রকম না, 4 রকম ওষুধ খেতে হবে। আর হোমিওপ্যাথি ওষুধ বুঝতেই পারছো, 8 ঘন্টা অন্তর অন্তর খেতে হবে। এবার এই 8 ঘন্টা অন্তর খাবো, ভিডিও এডিট করবো, এক একটা করে পোস্ট করবো, আর তারপরে সবার শেষে কোলেস্ট্রলের ওষুধটা খাবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আমি যত ভালো থাকি তোমরা এই কামনা করো। টাটা।